নজর রাখবো এবার জলপাইগুড়ি হাসপাতালের দিকে, কারণ সেখানে পাইপলাইনে অক্সিজেন, হাসপাতালে চালু লিকুইড অক্সিজেন প্লান্ট, আর সিলিন্ডারের বদলে সরাসরি অক্সিজেন দেওয়া হবে রোগীদের। আরো বিস্তারিত বিষয়ে শান্তনু জানাতে পারবে। শান্তনু, দুর্ঘটনা এড়ানোর জন্য প্লান্ট চত্বরে দাহ্য পদার্থ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, আর অন্যদিকে রোগীদের ক্ষেত্রেও তো সুবিধে হবে। দেখো, এই সুবিধার কারণে কিন্তু প্ল্যান নিয়ে দীর্ঘ আলোচনার পর কিন্তু প্ল্যান বসানো হয় মেডিকেল কলেজের যে সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে সেখানটায়। কিন্তু প্রশ্ন হচ্ছিল যে সেই এলাকাতে একাধিক দোকান রয়েছে, সেখানে দাহ্য পদার্থ ব্যবহার হয়ে থাকে, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে থাকে পারে। সেই কারণে কিন্তু প্রথমে নিষিদ্ধ করা হয়েছে সেই এলাকায় কেউ যাতে দাহ্য পদার্থ ব্যবহার না করে, এবং সেই দোকানগুলোকেও সতর্ক করা হয়েছে। পাশাপাশি এই ব্যবস্থা চালু হওয়াতে যে 10তলা যে হাসপাতাল রয়েছে, এতদিন সিলিন্ডার টানতে হতো, কিন্তু এবার আর সিলিন্ডার টানতে হবে না, সরাসরি রোগীর কাছে পৌঁছে যাবে লিকুইড মেডিকেল অক্সিজেন। এবং এই অক্সিজেন পৌঁছে যাওয়ার ফলে অক্সিজেন যে সরবরাহের ক্ষেত্রে যে সমস্যা দেখা যেত, অনেক সময় সিলিন্ডার কম পড়তো বা আনতে হতো, সেই যোগানের ক্ষেত্রেও কিন্তু কোনো ঘাটতি থাকবে না, কারণ সরাসরি এখানে লিকুইড অক্সিজেন তৈরি হবে এবং সরাসরি প্ল্যান্ট থেকে চলে যাবে হাসপাতালে, এবং হাসপাতালে ওটি থেকে শুরু করে যারা চিকিৎসাধীন রোগী রয়েছেন তাদের কাছেও সরাসরি পৌঁছে যাবে লিকুইড অক্সিজেন। এর ফলে কিন্তু যে সরবরাহ ব্যবস্থা রয়েছে তা কিন্তু একদম ঠিকঠাক থাকবে বলেই মনে করছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এবং এই প্ল্যান চালু হওয়ার ফলে যে সমস্ত যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু একবার স্বাভাবিক হবে, এবং তার সঙ্গে যদি কোনো কারণে সমস্যা দেখা যায় তার জন্য কিন্তু সিলিন্ডার অক্সিজেনে রাখারও ব্যবস্থা থাকছে মেডিকেল কলেজ চত্বরে। এবং সব মিলিয়ে কিন্তু যেটা পরিষেবা, যেটা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ প্রথম থেকে বলে আসছে যে পরিষেবা যাতে কোনো রকম খামতি না হয়, লিকুইড অক্সিজেন প্ল্যান্ট চালু হওয়ার ফলে কিন্তু কর্তৃপক্ষ মনে করছেন যে অক্সিজেনের যে মাঝে মাঝে যে সমস্যার বাধা হতো বা অনেক সমস্যা তৈরি হতো, সেই সমস্যা কিন্তু একদম মিটে গেল, বা এই সমস্যা যাতে না থাকে তার জন্য এবং কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্যই কিন্তু এখানে এই অঞ্চলে, অর্থাৎ সেই মেডিকেল প্ল্যান্ট যেখানে অক্সিজেন প্ল্যান্ট রয়েছে সেই সংলগ্ন এলাকায় কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে যাতে কোনো দাহ্য পদার্থ ব্যবহার না করে। এবং এই প্ল্যান্ট চালু হওয়ার ফলে কিন্তু রোগীরাও খুব উপকৃত হবে, কারণ তাদের কাছে সরাসরি লিকুইড অক্সিজেন প্ল্যান্ট থেকে তাদের কাছে পৌঁছে যাবে এবং প্রয়োজন মতন সেখানে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা তাদেরকে সরবরাহ করতে পারবেন। বেশ। লিকুইড মেডিকেল অক্সিজেনের যে প্লান্ট, সেটা আমাদের জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে সরকারি উদ্যোগে এবং লিন্ডে কোম্পানির সহযোগিতায় সেটা আমরা আজকে কমিশন করতে পারলাম। অক্সিজেন পাইপলাইনের মাধ্যমে ওয়ার্ড এবং ওটিতে ব্যবহার হবে, এবং তাতে আমাদের যে রিকোয়ারমেন্ট আছে সেটা পুরোটাই ওই প্লান্ট থেকে আমরা মিট আপ করতে পারবো। সিলিন্ডার থাকছে সেটা শুধুমাত্র ব্যাকআপ হিসেবে। আধার জালিয়াতি, আর সেই আধার জালিয়াতিতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। 3 মহকুমায় একই মহকুমা শাসকের নাম, জাল সার্টিফিকেটে অস্তিত্বহীন মহকুমারও নাম রয়েছে। আর এই জাল আধারে গতকালই গ্রেপ্তার করা হয়েছিল সাইবার ক্যাফে কর্মীকে। কিন্তু কিভাবে জালিয়াতি করতেন এই সাইবার ক্যাফে কর্মী, আরো বিস্তারিত এই বিষয়ে সমীর জানাতে পারবে। সমীর। দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি, গত সোমবার ধুবুলিয়া থানার অন্তর্গত সোনডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয় মোশাররফ শেখ নামে এক সাইবার ক্যাফে কর্মী। এরপর তাকে মঙ্গলবার কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়। 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়, এবং পুলিশ হেফাজতে নিয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে সে একটা সাইবার ক্যাফের আড়ালে জাল সার্টিফিকেট করতো, এবং কিভাবে করতো। তার কাছ থেকে বেশ কয়েকটি জাল সার্টিফিকেট উদ্ধার হয়, শংসাপত্র যেগুলি জাতি সার্টিফিকেট, এবং সেখানে সই রয়েছে কৃষ্ণনগরের প্রাক্তন মহকুমা শাসক চিত্রদীপ সেন। কিন্তু যে সইগুলো দেখা যাচ্ছে 3টে সার্টিফিকেটের 3 জায়গার সই, অর্থাৎ তাকে দেখানো হয়েছে কখনো কৃষ্ণনগরের মহকুমা শাসক, কখনো রানাঘাটের মহকুমা শাসক, কখনো মধ্যমগ্রামের মহকুমা শাসক, এবং সেগুলো কিন্তু একই দিনে। কিন্তু একই ব্যক্তি একই দিনে 3 জায়গার মহকুমা শাসক কিভাবে থাকতে পারে? এর পাশাপাশি মধ্যমগ্রাম নামে কোনো সদর কিন্তু নেই, সাব ডিভিশন নেই, ফলে পুরোটাই কিন্তু ফেক। এবং এই ফেক সার্টিফিকেট দিয়ে কি করা হতো, আধার কার্ড তৈরি করা হতো, এবং তার নামে কোনো আধারের রেজিস্ট্রেশন ছিল না। অন্য রেটিনার ছবি ব্যবহার করে সে আধারের পোর্টালে ঢুকতো, এবং এই ভুয়ো নথিপত্র সাবমিট করে অরিজিনাল আধার কার্ড তৈরি করে দেওয়া হতো, এবং মোটা টাকার বিনিময়ে কিন্তু ভিন দেশিদের এইভাবে আধার কার্ড তৈরি করে দেওয়া হতো বলে পুলিশ জানতে পেরেছে। এবং এই ঘটনায় আর কারা কারা জড়িত, কিভাবে এই চক্র সে কাজ করতো, তা কিন্তু তদন্ত করে থাকতে ধুবুলিয়া থানার পুলিশ। সোনিয়া, সমীর, এই চক্র কতদিন ধরে কাজ করছিল সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, এই যে ব্যক্তি গ্রেপ্তার
গ্রেপ্তার হয়েছে তার জামাইবাবু ছিল তথ্যমিত্র কেন্দ্র, প্রায় 7 বছর আগে তার মৃত্যু হয় এবং 7 বছর ধরে সেই তথ্যমিত্র কেন্দ্রে দেখাশোনা এই করছিল এবং সম্প্রতি ধুবুলিয়া থানা পুলিশ খবর পায় যে তথ্যমিত্র কেন্দ্রের আড়ালে কিন্তু চলছে জালিয়াতি সার্টিফিকেট দেওয়ার কাজ এবং এরপরে তদন্তের নামে পুলিশ গত সোমবার তাকে গ্রেপ্তার করে। তার বাড়ি থেকে বেশ কিছু জাল নথিপত্র উদ্ধার হয় এবং এরপরে কিন্তু তাকে গ্রেপ্তার করার পাশাপাশি তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে যে কতদিন ধরে এই কারবার যুক্ত, এতদিন পর্যন্ত কাকে কাকে এই জাল শংসাপত্র দিয়েছে, কতজনকে সে আধার কার্ড বানিয়ে দিয়েছে এবং এর বিনিময়ে সে কত টাকা নিত এবং এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত, একেবারে কিভাবে এই বিষয়টাই সমীর, যে তুমি যেরকম বলছো যে এই জালিয়াতির জাল বা যতটা বহর রয়েছে তাতে কতজন, একজনের পক্ষে তো এই কাজ করা সম্ভব না এবং 7 বছর ধরে এই গ্রেপ্তার হয়েছেন যে ব্যক্তি তিনি এই কাজ করছেন। একদমই তাই। তবে এর পিছনে যে আরো একজন জড়িত আছে এটা কিন্তু পরিষ্কার, কারণ ভিন জেলার একজনের নামে আধারের রেজিস্ট্রেশন আছে, অর্থাৎ তার নামে আধারের পোর্টাল আছে, তার চোখে রেটিনার ছবি ব্যবহার করে এখানে বসেই কিন্তু সেই আধারের পোর্টালে সে ঢুকতো এবং এই জাল নথি ব্যবহার করে তার নামে অন্যদের নামে আধার কার্ড তৈরি করিত। ফলে এই ঘটনায় আরো ব্যক্তি জড়িত থাকতে পারে বলে কিন্তু তদন্ত শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ। সোনিয়া, বেশ, কিছু জাল ডকুমেন্টস ওর কাছ থেকে সেখানে রিকভার করেছি এবং সেগুলোকে মিলিয়ে আমরা দেখেছি যে সেগুলো একদমই ফলস ডকুমেন্ট আছে। প্রিলিমিনারি এনকোয়ারিতে সেখানে তাই মনে হচ্ছে। কিছু নাম ঠিকানাও আমরা পেয়েছি যারা সেখানের মধ্যে যুক্ত থাকতে পারেন। এই একই ডেটের মধ্যে আপনার বিভিন্ন সাব ডিভিশনের একজনকে দেখানো হয়েছে যে এসডিও হিসেবে সেই ডিজিটাল সিগনেচার করে সেই বার্থ সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে এবং কিছু জাল স্বাস্থ্যসাথীর কার্ডও আমরা পেয়েছি। তো সমস্ত জিনিসটাই তদন্ত করে দেখা হয়। নজর রাখবো এবার হিঙ্গলগঞ্জের দিকে, কারণ সেখানে মাটি মাফিয়ার দৌরাত্ম্য, হিঙ্গলগঞ্জ জুড়ে মাটি মাফিয়ার দাপাদাপি। হিঙ্গলগঞ্জ আর হেমনগর এলাকায় বেআইনি মাটির কারবার এবং অভিযোগ করলে স্থানীয়দের শাসানি। আরো বিস্তারিত এই বিষয়ে অনুপম জানাতে পারবে। অনুপম, কারা এরা, কারা এই কাজ করছে, কতদিন ধরে এই কাজ চলছে, কি অভিযোগ? দেখো সোনিয়া, এই যে মাটি মাফিয়াদের দৌড়তে হিঙ্গলগঞ্জ এবং হচ্ছে এই যে হেমনগর কোস্টাল থানা এরিয়া জুড়ে আজ না বিগত প্রায় 1 বছর ধরে এই মাটি মাফিয়াদের দাপাদাপি এবং এলাকায় কিন্তু এই যে মাটি পড়ে থাকে এবং দিন রাত যেহেতু বেআইনিভাবে এই গাড়িগুলো উর্ধ্বশ্বাসে চলে, তার মানে অনিয়ন্ত্রিত ভাবে চলে, সেই কারণে কিন্তু বেশ কিছুদিন আগে একটা বাইক দুর্ঘটনা পর্যন্ত এর সঙ্গে হয়েছে। কিন্তু তারপরেও এলাকার মানুষ কিন্তু বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে, কিন্তু কোনো কাজে নেই। উল্টে যারা অভিযোগ করেছে, যারা এর প্রতিবাদ করেছে তাদেরকে শাসানি প্রাণনাশীরা পর্যন্ত হুমকি দিয়েছে, তাদের মাধ্যমে হুমকি দিয়েছে। সেই ভয়ে কিন্তু এলাকার মানুষ বিরক্তি হলেও কিন্তু তারা কিন্তু চুপচাপ থাকে, তারা কোনো এখন আর প্রতিবাদ করে না। এবং এই যে মাটি মাফিয়াদের এতটাই দৌড়াচ্ছে যে তারা দিনে দুপুরে একদম ব্লক অফিসের সামনে দিয়ে, পুলিশের থানার সামনে দিয়ে জেদার ভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে। তাদের কোন রকম ভ্রুক্ষেপই নেই যে তারা একটা বেআইনি ভাবে কাজ করছে। আর এটা কিন্তু প্রশ্রয় দিয়ে যাচ্ছে স্থানীয় যে রাজনৈতিক নেতৃত্ব রয়েছে, তারা ব্লক প্রশাসন, বিডিও অফিস, থানা, পুলিশ প্রশাসন সবাই কিন্তু এরা কিন্তু প্রশ্রয় দিয়ে যাচ্ছে এবং তাদের প্রশ্রয়তেই কিন্তু এইভাবে দিনে দুপুরে কিন্তু এরকম ভাবে মাটি মাফিয়াদের দৌড়তে হয়েছে। যদিও এলাকার মানুষ কিন্তু চাইছে যে এই যে মাটি মাফিয়া দৌড়তে এটা বন্ধ হোক, না হলে যত দিন যাবে তত কিন্তু আরো বেশি সমস্যা তৈরি হবে এলাকায়। এবং এই যে আরো একটা বড় অভিযোগ করছে এলাকার মানুষ, যেখানে মুখ্যমন্ত্রী এবং সরকার কঠোরভাবে নির্দেশ দিয়েছে যে মাটির ব্যবসা, বেআইনি মাটির ব্যবসা করা যাবে না, সেখানে কি করে এই মাটির ব্যবসা চলছে এই হিঙ্গলগঞ্জ এবং হচ্ছে এই হেমনগর থানা এরিয়াতে। বেশ কিছুদিন মাটি মাফিয়া রাজ করছে হিঙ্গলগঞ্জের একদম প্রত্যন্ত এরিয়া জুড়ে। বেশ কিছু জায়গা জুড়ে মাটির কারবার চলছে, মাটি বিক্রি করছে। যে বা যারা করছে খুব নিন্দনীয় বিষয় এবং এলাকার মানুষজন প্রতিবাদ করায় তাদেরকে নিতান্ত হুমকি দেওয়া হচ্ছে, মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এলাকার মানুষ ভীত এবং সন্ত্রস্ত হয়ে আছে। এই বিষয়টা অবিলম্বে বন্ধ করা উচিত। সরকার পক্ষ যেখানে নির্দেশ আছে মাটির বিক্রি করাটা অন্যায় বিষয়, তারপরেও দেদার দিন রাত মিলেই মাটির ব্যবসা চলছে। পুরো হিঙ্গলগঞ্জ ব্লক জুড়ে একদম বেআইনি মাটির ব্যবসা চলছে রমরমা এবং এলাকার মানুষ প্রতিবাদ করলে তাদেরকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। তার মানে আতঙ্কে রয়েছে এলাকার মানুষ যারা প্রতিবাদ করছে। দেখি আমি থানার সঙ্গে কথা বলে নেবো, বিএলওর সাথে কথা বলে নেবো। বিএলও ডিপার্টমেন্ট দেখে তো, থানা দেখে তো।